আশা করি এরকম কিছু দেখলাম কোথাও কেউ হুমকি ধামকি এরকম কেউ আমরা আবার পরে ঠিক হয়ে যাবো। আচ্ছা কোনো ধরনের আত্মবিশ্বাসী হয়ে উঠলাম আপনাদের এখানে এসে যে না এইখানে আপনাদের কোনো অসুবিধা নাই, আপনারা অনেক ভালো আছেন, নির্ভয়ে চলাচল করতে পারে। আমাদের পরিবার পরিজন যাতে তাদের জীবনযাত্রা ঠিকভাবে করা হচ্ছে, এটা অনেকের দৃষ্টিতে হয়তো সামান্য বা যথেষ্ট নয়, কিন্তু আমি বলবো এটাও তো একটা, বা আমরা যদি আমরা উদারতা দেখাতে না পারি, প্রতিহিংসার চরিতার্থ করতে গিয়ে যদি আমরা তাহলে কিন্তু আমরাও কোনো একদিন হয়তো এই ধরনের পরিণামের শিকার হতে পারি না? এই প্রত্যয় নিয়ে আমরা প্রত্যয়দীপ্ত থাকবো এবং এই প্রত্যয় আমরা দৃঢ় কঠিনভাবে আমরা সবাই বলেছি আপনাদের কোনো কনফারেন্স থাকে আমাদেরকে জানাবেন। আমরা যারা যুবক আছেন, ছাত্রছাত্রীরা আছেন, ওনাদেরকে বলবো, অনেক অসহায় মা বোনরা আছেন, পরিবার আছেন, যারা কিন্তু যাওয়ার জায়গা নেই, একজন দুষ্কৃতিকারী থাকবেই, তো তাদেরকে নিবৃত করা, ছাত্রদেরকে বুঝিয়ে যতটুকু পারে ততটুকু করুন। তো আশা করি আমাদের আলোচনার মধ্যে দিয়ে কোনো ধরনের গোলাগুলি করতে হয় নাই। আমি আগ্রা জীবনে আপনারা জানেন যে বর্তমান প্রেক্ষাপটে বিভিন্ন জায়গাতে এক ধরনের শঙ্কা ঝুঁকি তৈরি হয়েছে। তো সেই প্রেক্ষিতে আমাদের হিন্দু অধ্যুষিত যে সমস্ত জায়গাগুলো আছে এই নওগাঁ এলাকাতে, সীমান্তবর্তী এলাকাতে, আমরা সেই সমস্ত জায়গাগুলোতে যাচ্ছি, ওনাদের সাথে আমরা কথা বলছি, যোগাযোগ করছি, ওনাদের পাশে দাঁড়াচ্ছি, ওনাদের খোঁজ খবর নিচ্ছি। আমরা গুজবের ব্যাপারে বলেছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে। হিংসা বিদ্বেষ ছড়ানো হচ্ছে, সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য কিছু স্বার্থান্বেষী মহল থেকে এই গুজবগুলো উদ্দেশ্যমূলকভাবে ছড়ানো হচ্ছে, যেটা আপনারা এখানে এসেই দেখলেন যে এখানে ওনারা অত্যন্ত ভালো আছেন, নির্ভয়ে আছেন। আমরা প্রয়োজনে যা কিছু লাগবে, আমাদের যে কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হয় আমাদেরকে ডাকলেই আমাদের কাছে পাবেন, আমরা সেই আশ্বাসটুকু ওনাদের দিয়েছি।